ছোট বেগুন দিয়ে ইলিশ মাছই মজা লাগে না? ভালো করে রাঁধতে পারলে যে কোনো মাছ দিয়েই মজা হয়। আজকে আমি কার্পু মাছ দিয়ে রান্না করব ছোট বেগুন দিয়ে। কার্পু মাছটাকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার অন্য পাশটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখন মাছটাকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে এই যে ভাজা তেলের ভিতরেই সামান্য একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে কষাবো। এই যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ভেজে তারপর পানি দেব। পানি দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে কষাবো। কষানোর পরে আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে এই যে ছোট বেগুনগুলো, এই বেগুনগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দিলে মশলাটা ওই বেগুনের সাথে মিশে যায় ভালো। এরপরে আমি ভাজা মাছটাও দিয়ে দিলাম। এরপরে ভাজা মাছটা দেওয়ার পরে আমি এটাকেও ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। একদম সুন্দর হয়ে যাবে ঢেকে দিলে। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আমি উঠিয়ে দেখছি, ইস কি সুন্দর যে হয়েছে আমার তরকারিটা, ঘ্রাণ আসছে খুব সুন্দর, দেখতেও ভালো লাগছে খুব। মাশাআল্লাহ, আমার তরকারিটা সুন্দর হয়েছে।